হাম পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, প্রতিদিনই আমরা নতুন নতুন শিশুদের মৃত্যুর খবর পাচ্ছি। বরিশালে হাম পরিস্থিতির খবর জানাবেন এবং নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কেমন জানতে চাই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ, নিশ্চয়ই। বরিশালে হাম বা হামের উপসর্গ নিয়ে যে আক্রান্তের সংখ্যা, সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে আগের দিনগুলোর মতনই ঊর্ধ্বমুখী রয়েছে। কারণ বরিশালের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 124 জনের বেশি রোগী নতুন করে ভর্তি হয়েছে এবং এই নিয়ে বরিশালের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের চিত্র বলা যায় যে অনেকটাই জটিল রয়েছে। কারণ এই হাসপাতালগুলোতে সাধ্যের বেশি রোগী ভর্তি রয়েছে। মৃত্যুর সংখ্যাটি যদি অঙ্কের সংখ্যা বললে এরকমটি হবে যে বরিশাল বিভাগে এ পর্যন্ত 34 জনের মৃত্যু ঘটেছে, শিশুর মৃত্যু ঘটেছে। এই 34 জনের ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু ঘটেছে 21 জনের এবং এর বাইরে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে পটুয়াখালীতে 6 জনের, অর্থাৎ দুঃখিত, ভোলায় মৃত্যু ঘটেছে সর্বোচ্চ 6 জনের। এবং যারা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটছে, এদের বড় অংশই কিন্তু আসলে বরিশালের বাইরের, অর্থাৎ বরিশালের বাইরে যেখানে বরগুনা, পটুয়াখালী এই সব এলাকা থেকে যারা আসছেন চিকিৎসা নিতে, তাদের মৃত্যু ঘটেছে। আমরা এই বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শিশুদের যারা হাম আক্রান্ত হচ্ছে অনেকেরই ফুসফুসে পরবর্তীতে জটিলতা হচ্ছে। তো এই অবস্থায় তাদের মূলত আইসিইউ চিকিৎসা দেওয়ার প্রয়োজন, কিন্তু সেই বিষয়টি কিন্তু অনেক সময় সম্ভব হচ্ছে না, কারণ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চিকিৎসা ব্যবস্থা নেই। যার ফলে অনেক সময় দেখা যাচ্ছে কি তাদেরকে বাইরের সাধারণ দোকান থেকে প্লাস্টিক বক্স কিনে এনে সেইখানে অক্সিজেনের ব্যবস্থা করে অক্সিজেন যে স্যাচুরেশন সেটি বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে বরিশাল সদর হাসপাতালে আমরা যে পরিস্থিতিটি দেখেছি সেটি হচ্ছে যে শিশুদের বাইরে এখন কিন্তু বড়রা আক্রান্ত হতে শুরু করেছে, প্রাপ্তবয়স্ক এবং যারা বেশ বয়স্ক 40-45 বছর বয়স পর্যন্ত, তাদেরকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাদেরকে এখান থেকে রেফার করে সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তো সেখানে আমরা দেখেছি যে সেখানে অন্ততপক্ষে প্রতিদিনই গড়ে 40 জনের মতো চিকিৎসাধীন থাকছেন, 35 থেকে 40-45 জন, যাদের 2/3 কিন্তু এই বয়স্ক রোগী যারা তারা, এবং তারাও বরিশালের বাইরে, বিশেষ করে পটুয়াখালী এবং বরগুনা থেকে এই রোগীরা বেশি আসছে। আপনাকে যদি এ পর্যন্ত পূর্ণ তথ্যটি দিই, তাহলে বলা যায় যে বরিশাল বিভাগে এ পর্যন্ত 4,900-র বেশি রোগী, অর্থাৎ প্রায় 5,000-এর কাছাকাছি রোগী কিন্তু এই বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছে। যদিও এর একটি সুখবর হচ্ছে যে প্রায় 5,000 মানুষ কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, তবে আক্রান্ত হওয়ার সংখ্যাটি এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী রয়েছে। চিকিৎসকরা বলছেন যে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে, টিকাদান যদি সম্পূর্ণ করা যায় তাহলে হামের যে প্রকোপ রয়েছে এটি ধীরে ধীরে হ্রাস পাবে। এই ছিল বরিশালের পরিস্থিতি। নিশি।